পরদিন সকালে সুরভি বাড়ি থেকে চলে গিয়ে জমিতে গিয়ে কাঁদতে থাকে। সুরভির চোখের পানি জমিতে পড়তেই পুরো ফুলকপির ক্ষেত লাল ফুলকপিতে ভরে যায়। সুরভি এই দেখে খুব অবাক হয়ে যায়, আর সে তাড়াতাড়ি বাড়ি চলে যায়। হগো, শুনছো? একটিবার বাইরে বেরিয়ে এসো। হ্যাঁ, কি হয়েছে? তুমি ফিরে এসেছো নাকি এখনো যাওনি? তারপর দুজন মিলে জমিতে গিয়ে দেখলো সত্যি পুরো জমি লাল ফুলকপিতে ভরে আছে। এটা কিভাবে সম্ভব সুরভি? আমি জানি না গো, কিভাবে হলো আমি কিছু জানি না। আমি নিজেও তো কিছু বুঝতে পারলাম না। তবে যা হয়েছে ভালোই হয়েছে কিন্তু। হ্যাঁ, এবার এগুলো বাজারে বিক্রি করলে আমাদের আর অভাব থাকবে না। তারপর রবিন জমিতে এসে ফুলকপিগুলো তুলে নিয়ে বাজারে বিক্রি করার জন্য গেল। কিন্তু গ্রামের মানুষের লাল ফুলকপির তেমন চাহিদা না থাকায় কেউই রবিনের থেকে ফুলকপি কিনল না। ওই বুড়ি মহিলা আমাদেরকে ঠকিয়েছে। এই গ্রামে লাল ফুলকপির চাহিদা না থাকায় কেউ ওই বুড়ি মহিলা থেকে লাল ফুলকপির বীজ নেয় না।